নমস্কার বন্ধুরা, এই যে মাংস নিয়ে এসেছি। মাংস ধুয়ে নিয়েছি, পুরো দেশি মাংস এনেছি। দেখেছেন তো, এগুলো দেশি মাংস, দেশি নরবালা মুরগি এনেছি। আর এই যে পেঁয়াজ বট করছি, উনুনে রান্না করছি। এবার আপনারা দেখতে থাকুন, আমি রান্না করছি। আর আদা রসুন আর তার সাথে দুটো শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, একটু এলাচ, আলুও ভেজে রেখেছি। এই যে লঙ্কা গুঁড়ো একটু দিলাম, বেশি দেব না। এরপরে বাটা মশলাটা দেব। বাটা মশলাটায় সিক্রেট মশলা আছে। হ্যাঁ, রসুনটা আগে দিয়ে দিয়েছি, রসুনটা আগে ভেজে নিয়েছি। এবার এই বাটা মশলাটা, এটাকে ভালো করে ভাজতে হয়। মশলাটা না ভালো করে ভাজলে খুব টেস্ট আসবে না। দেশি মাংস তো, দেশি মুরগি, ভালো টেস্ট আসবে না। আসলে এক হাতে আমাকে ফোন ধরে রান্না করতে হচ্ছে তো বন্ধু। যত মাংসের এই যে মশলা, যে কোনো তরকারির মশলাটা ভালো করে গট করলে খুব সুন্দর হয়। এই যে দেখুন, যত নাড়ছি নিচে বসবে না, আর মশলাটা যত নাড়বেন নিচে না বসলে, গট করলে ভালো করে কালার হবে আর রঙটা ফুটবে। এই যে পরপর দেখেছেন তো কালারটা আসছে, এরকম নাড়তে থাকতে হয়। তেল ছেড়ে গেছে দেখুন। এবার তেল ছেড়েছে। এবার আমি গরম জলটা যে করে এনে রেখেছি, এবার গরম জলটা দেব। আর একবার নেড়ে দিই, এবার গরম জলটা দেব। এইভাবে মাংসটা করলে খুব স্বাস্থ্যবাদ হয়। এবার কারা কেমন করে করে আমি তো জানি না। আমি এত ঘন্টা এই যে কষলাম, আপাতত 1 ঘন্টার উপরে মাংসটা, দেশি মাংস তো, কষে নিলাম। এই যে জলটা মরার পরে তেলটা ছাড়বে, এরপরে জল দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষবো। এটাকে ভালো করে কষলে মাংসের জলটা মরবে আর তেল ছাড়বে। দিলেই ভাববেন মাংস হয়ে আছে। আর দেশি মাংস তো একটু ভালো করে কষতে হয়। দেশি বলুন, ব্রয়লার বলুন, যা বলুন, মানে যে কোনো মাংস ভালো করে একটু কষে না করলে, এই যে একদম দেখুন মশলাটা শুকিয়ে গেল। এরপরে আস্তে আস্তে করে এই মাংসের জলটা শুকবে। তারপরে